ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে রাশিয়াকে যখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে, তখন বিশ্ব থেকে আরেক বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোর তৎপরতা চালাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কখনো বন্ধু, আবার কখনো শত্রু। আর এভাবেই এগিয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক। রাশিয়ার কারণে উত্তর কোরিয়ার অসংখ্য অভুক্ত মানুষ যেমন খাদ্য পেয়েছে, আবার একসময় চরম খাদ্য সংকটেও পড়েছে। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একাট্টা হয়েছে তিন পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়াও চালাচ্ছে তারা। নানা কৌশলে ব্যক্তিগতভাবে পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিন্তু কি সেই কৌশল? রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের আদ্যপান্ত নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি ওমরিনা। রাজনৈতিক সমর্থনের সূচনা যেভাবে স্নায়ুযুদ্ধের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে গঠিত হয় কমিউনিস্ট উত্তর কোরিয়া, পরবর্তীতে 1950 থেকে 1953 সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের মিত্ররা। অন্যদিকে উত্তর কোরিয়াকে ব্যাপক আকারে সমর্থন দেয় চীন ও সোভিয়েত ইউনিয়ন। উত্তর কোরিয়া কয়েক দশক ধরে সোভিয়েত সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। এমনকি 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনে উত্তর কোরিয়াতেও ব্যাপক প্রভাব পড়ে। সে সময় মারাত্মক দুর্ভিক্ষের মুখোমুখি হতে হয় উত্তর কোরিয়াবাসীকে। সম্পর্ক উন্নয়নে কিমের কৌশল। বিশেষজ্ঞরা বলছেন পিয়ংইয়ংয়ের নেতারা একে অপরের ভারসাম্য বজায় রাখতে বেইজিং এবং মস্কোকে ব্যবহার করার চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে রাশিয়া এবং চীনের সঙ্গে তুলনামূলকভাবে শীতল সম্পর্ক ছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার জেরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার সঙ্গে যোগ দেয় চীন ও রাশিয়াও। আবার 2017 সালে সবশেষ পারমাণবিক পরীক্ষার পর সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই অংশ হিসেবে 2019 সালে রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে একটি শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আবার অক্টোবরে পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে চমকে দেন কিম জং উন। যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ ও হুমকিকে চূর্ণ করার জন্য সেই অভিনন্দন বার্তা পাঠান উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। আবার জুনে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে এক বার্তায় পুতিনের সঙ্গে হাতে হাত রেখে কৌশলগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন কিম জং উন। সবশেষ উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার বিরোধিতায় চীনের সঙ্গে যোগ দিয়েছে রাশিয়াও। মার্কিন নেতৃত্বাধীন চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে 2006 সালের পর প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার পক্ষ নিয়েছে চীন ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধ সমর্থন। ইউক্রেনে রাশিয়ার অভিযানে একেবারে প্রকাশ্যেই সমর্থন দিয়েছে উত্তর কোরিয়া। এটিকে রাশিয়ার প্রতি দেশটির প্রতিদান হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক। কেননা ইউক্রেনের বিচ্ছিন্ন কিছু অঞ্চলে রাশিয়ার স্বাধীন ঘোষণায় যে কয়েকটি দেশ সমর্থন দিয়েছিল তার মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। এরই মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গোলাবারুদ রয়েছে। এছাড়া রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের কাছে পদাতিক রকেট এবং ক্ষেপণাস্ত্রের চালান সরবরাহের অভিযোগও রয়েছে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া উভয় দেশ এই দাবি অস্বীকার করেছে। তবে সম্প্রতি নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো ও পিয়ংইয়ং। ভ্লাদিভস্তকের ফার ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির অধ্যাপক আর্টিয়ম লুকিনের মতে ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযান একটি নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার সূচনা করেছে, যেখানে ক্রেমলিন এবং উত্তর কোরিয়া ক্রমেই ঘনিষ্ঠ হতে পারে, যার প্রমাণ এরই মধ্যে পাওয়া যাচ্ছে বলেই মনে করেন তিনি। অর্থনৈতিক বন্ধন। করোনার কারণে বন্ধ থাকার পর গত বছর প্রথমবারের মতো আবারও ট্রেন যোগাযোগ চালু করে রাশিয়া এবং উত্তর কোরিয়া। এর পরপরই উত্তর কোরিয়ায় তেল রপ্তানি শুরু করে মস্কো। উত্তর কোরিয়ার বাণিজ্যের সিংহভাগই চীনের মধ্য দিয়ে সরবরাহ করা হয়। যদিও মস্কো জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করার অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়া উত্তর কোরিয়ার 20,000 থেকে 50,000 শ্রমশক্তি নেয়ার বিষয়েও রাজনৈতিকভাবে
আলোচনা শুরু করেছে। এমনকি রুশ কর্মকর্তা ও ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলের নেতারা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠনে সহায়তার জন্য উত্তর কোরিয়ার শ্রমিক নেয়ার বিষয়েও আলোচনা করেছেন। আর বিশ্লেষকরা বলছেন, এভাবেই দিন দিন সম্পর্ক উন্নয়ন করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া, যার মধ্য দিয়ে নতুন একটি ভূ রাজনীতি সৃষ্টি হতে চলেছে।